শেখ হাসিনার যোগসাজশে সীমান্তের ১৬০ জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলাদ মাহফিলে তিনি বলেন, শেখ হাসিনার দেয়া অসম সুবিধার কারণেই ভারত আন্তর্জাতিক আইন অমান্য করেছে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবার বিকেলে রাজধানীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ড্যামরায় ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে প্রায় ২,০০০ মানুষকে দেওয়া হয় কম্বল। এর আগে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা ভ্যান, অটোরিকশা চালক শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আন্তর্জাতিক বিধিবিধান উপেক্ষা করে লালমনিরহাট সহ সীমান্তের বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারত। শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে ১৬০টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে শূন্য রেখা থেকে ১৫০ গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না। হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সবাইকে কেনা গেলেও শেখ হাসিনাকে কেনা যায় না। সাবেক প্রধানমন্ত্রীর এমন দাম্ভিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রথমে শেখ হাসিনাকেই কিনেছে ভারত। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতের সেবা দাস হয়ে কাজ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।